নমস্কার বন্ধুরা, আমি অক্ষয়। আমার চ্যানেল চলার পথে 212। আর আমি এসছি হচ্ছে আপনাদেরকে দেখাতে যে ট্রলার যারা চালায়, ট্রলারে যারা কাজ করে তারা কি করে না করে সেগুলো সব দেখানোর জন্যে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি কাকদ্বীপ হারবার মৎস্য বন্দরে। এখানটা হচ্ছে মৎস্যজীবীদের সব হচ্ছে যত ট্রলারওয়ালাদের এগুলো কিন্তু হচ্ছে রেস্ট রুম আছে, তারপরে ওদের স্টোর রুম, এগুলো সব হচ্ছে ট্রলারওয়ালাদের। আর এই যে জিনিসটা দেখাচ্ছি এটা বরফ বানানো হচ্ছে, যে ট্রলারে যে বরফগুলো যায় সেই ট্রলারের বরফ তৈরি হচ্ছে এই যে। আর এই ট্রলারগুলো দেখুন সব দাঁড়িয়ে আছে এই সব। আর এই যে জিনিসগুলো পড়ে আছে দেখছেন, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু হচ্ছে থার্মোকলের জ্যাকেট। এগুলো হচ্ছে বাতিল হয়ে গেছে। এই জ্যাকেটগুলো যখন হচ্ছে ওদের ট্রলার হচ্ছে পাল্টি হয়ে যায়, ডুবে যায়, তখন এই জ্যাকেটগুলো হচ্ছে ওরা ট্রলারে যখন থাকে জ্যাকেটগুলো পরে থাকে। কারণ কোনো কারণ হচ্ছে বড় ঝড় বৃষ্টি হলে হচ্ছে তখন ট্রলার পাল্টি হয়ে গেলে ওরা ওই জ্যাকেটের সাহায্যে ভেসে যাতে হচ্ছে ভেসে থাকতে পারে, তারপর ওদেরকে যাতে লোক উদ্ধার করতে পারে, সেই জন্য। এখন যাওয়া যাক বরফ কারখানাটায়, কী কায়দায় বরফটা হচ্ছে দেখানোর জন্য। আর এগুলো দেখুন সব জাল শুকাতে দিয়েছে, জাল রিপেয়ারিং হচ্ছে, শুকাতেও দিয়েছে, রিপেয়ারিং হচ্ছে। যাওয়া যাক দেখি হচ্ছে বরফ কারখানায়। এই যে এই বরফগুলো সব ট্রলারে যায়, এই কারখানার থেকে হচ্ছে বরফ কিনে সব ট্রলারে লোড হয়ে ওনারা বের হয়ে যায়। এটা বরফ কারখানা, ওনারা হচ্ছে ওর ভেতরে ঢুকতে দেবে না, কারণ ভিডিও করবেন না, যেটা না জানলে যেটা হয়। আর এগুলো হচ্ছে বরফের খাম, এগুলো হচ্ছে বরফের খাম। তোমার তো ওদিকে তুলছি না। সব জাল সেলাই হচ্ছে, এগুলো প্রত্যেকটা ট্রলারের জাল রিপেয়ারিং হচ্ছে, রিপেয়ারিং হয়ে এগুলো সব ট্রলারে করে চলে যাবে। আর এগুলো হচ্ছে নোনা ওই ভোলা মাছ টোলা মাছ ধরার জাল। এখানে কত ট্রলারের জাল সারাই হচ্ছে দেখুন। এটা কাকদ্বীপ হাটবাট মৎস্য বন্দর। এখানে কত লোক কাজ করে দেখুন, সব জাল রিপেয়ারিং হচ্ছে। মাসি, কাকারা, দাদারা, ভাইরা, কত লোকে হচ্ছে কাজ করছে। দাদা এটা কি জাল? এটা কি মাছ ধরে? ইলিশ তো নয়? ও চিংড়ি ফিংড়ি ভোলা টোলা সব এইসব ধরে। আর ইলিশ জাল হচ্ছে এইগুলো হচ্ছে ইলিশ জাল। এই যে রিপেয়ারিং হচ্ছে, এগুলো রিপেয়ারিং হয়ে আবার হচ্ছে ওগুলো বের হয়ে যাবে হচ্ছে মাছ ধরতে। আমরা বাজার থেকে যে ইলিশগুলো কিনে খাই, কোথায় থেকে কিভাবে ধরে, কোথায় থেকে করে, সেসব তো আমরা কিচ্ছু জানি না। তা এটা দেখুন হচ্ছে যে কত কষ্ট করতে হয়, কত লোক কাজ করে। এই একটা জাল একবার হচ্ছে ইউজ হলে হচ্ছে সেটা জালটার অবস্থা খারাপ হয়ে যায়, 90% খারাপ হয়। সেগুলো রিপেয়ারিং করতে হয়, কত লোক মিলিয়ে রিপেয়ারিং করে এই জালগুলো। আর যারা হচ্ছে এই মাছ ধরতে যায় প্রচুর কষ্ট করে, এই সব রিপেয়ারিং হচ্ছে জাল। যে অবশ্যই একটা টোল অবশ্যই লাইসেন্স আছে, ট্যাক্স পাবে না অবশ্যই। এই কাকাদের হচ্ছে একটা ট্রলারের ইয়েতে অন্তত 50 জন লোকের খাওয়া জোটে একটা ট্রলার পিছু, আরও বেশি। হ্যাঁ তা বেশি, কারণ তোমরা তো কাজ করছো প্লাস হচ্ছে এই যে আমাদের হচ্ছে বাজারে যারা কত লোকে হচ্ছে এই একটা ট্রলার ওপরে করে খায়। আর যারা মাছ ধরে তারা কিন্তু বেশি দাম পায় না, দাম হচ্ছে মিডিল ম্যানরা খেয়ে নেয়, পয়সাটা হচ্ছে অ্যাকচুয়ালি মিডিল ম্যানরা খেয়ে নেয়। আমরা যে ইলিশটা বাজারে যদি 1000 টাকা কিনি, সেটা হচ্ছে এনারা বিক্রি করে হয়তো 300-400 টাকা কেজি, ঠিক কিনা? ঠিক।
আর দেখো আবার এখানে গরুও চড়ছে, বক আছে। এটা কাকদ্বীপ মৎস্য বন্দর, কত লোক কাজ করছে। আর এই যে জালগুলো কিন্তু সস্তায় না, সব জালগুলো হচ্ছে দামও আছে। আমরা ভাবি হচ্ছে জালগুলো সস্তা, তা না। এই জালগুলোর যা দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে এক একটা জাল। এইসব জাল নতুন জাল রেডি হচ্ছে, এগুলো নতুন জাল রেডি হচ্ছে তো। এইসব কাকারা দাদারা সব হচ্ছে নতুন জাল রেডি করছে এগুলো। কারণ একবার হচ্ছে মাছ ধরলে হচ্ছে জাল, একটা জাল নতুন জাল কতদিন চলে? 2-3 খেপে শেষ হয়ে যায় না? ও একটা সিজন চলে, কিন্তু রিপেয়ারিং করতে হবে। এই যে একটা সিজন চলে। আর এই জালগুলো কিন্তু প্রচুর দাম। আমরা ভাবছি হচ্ছে এই জালগুলো হচ্ছে কোনো মূল্য নেই, এই জালের যা দাম মাথা খারাপ হয়ে যাবে শুনে। যারা এই ব্যবসা করে তারা জানে, আর যারা কাজ করে। এইসব জাল রিপেয়ারিং চলছে, চারিদিকে খালি জাল রিপেয়ারিং করছে, কত কত লোক। এইসব এইসব দাদা জাল রিপেয়ারিং করছে। আমি কোনো মিডিয়া না, আমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, সবাইকে দেখাই যে লোকে কিভাবে ধরে মাছ ফাছ, কী করতে হয়, জালের কত খাটতে হয় সেসব তো জানে না। বাজারে যাই আমরা খালি কিনে খেয়ে নিই হচ্ছে। এই ফায়দার থেকে দাদা এই ভিডিওটা এখানে শেষ করলাম।